আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ধরুন আপনি বাইন্যান্সে P2Pর মাধ্যমে ইউএসডিটি ডলার কিনতে গিয়ে প্রতারিত হয়ে গেছেন। আপনি সেলারকে পেমেন্ট করছেন, পেমেন্ট করার পরে সেলার তাল বাহানা শুরু করছে, আপনার ডলার দিচ্ছে না, অথবা 15 মিনিট ওভার হয়ে আপনার অর্ডারটি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। আপনি কিভাবে আপনার ক্যান্সেল হওয়া অর্ডারের ডলার ফেরত আনবেন আপিলের মাধ্যমে? হ্যাঁ, আজকের ভিডিওতে প্রসেসটা একদম সহজভাবে দেখাবো। আপনি যদি নতুন হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, আমার ভিডিওটি একবার দেখা মাত্রই খুব সহজে কিন্তু আপিল করে আপনার ডলারটি ফেরত আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে মূল প্রসেসটা সহজভাবে দেখে দিচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট করবো ভাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি, এক্সচেঞ্জার প্রবলেম, যে কোনো সমস্যা নিয়ে কিন্তু ভিডিও পাবেন। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদেরকে আমি আপিল প্রসেসটা সহজভাবে দেখে দিচ্ছি। আপনারা সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন। বাইন্যান্সে প্রবেশ করার পরে আপনাকে যেতে হবে আপনার সেই ক্যান্সেল হওয়া অর্ডারে। ক্যান্সেল হওয়া অর্ডারে প্রবেশ করার জন্য ভিউয়ার্স, আপনারা একদম নিচে এখানে ট্রেড লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ট্রেড লেখাতে একবার ট্যাপ দিবেন। ওকে, ট্রেড লেখাতে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন P2P লেখা, জাস্ট এই P2Pতে ট্যাপ দিবেন। P2Pতে ট্যাপ দিলে আপনার সামনে P2P চার্ট ওপেন হয়ে যাবে, মার্কেট ওপেন হয়ে যাবে। ক্যান্সেল হওয়া অর্ডারে যাওয়ার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অপশন, জাস্ট অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করলে আপনার সামনে সমস্ত অর্ডারগুলো শো করবে, যেগুলো কমপ্লিট হয়েছে বা যেগুলো ক্যান্সেল হয়েছে। তো আপনি আরও সহজভাবে খোঁজার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ইট, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ক্যান্সেল হওয়া অর্ডারগুলোর লিস্ট শো করবে। তো আপনারা এখানে একটি অর্ডার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 6,500 টাকার একটি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো আমি এখন এই অর্ডারের বিরুদ্ধে আপিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি অর্ডারটি আপনারা এভাবে ভিউ করবেন। অর্ডারটি ভিউ করার পরে আপনাকে যেতে হবে একবারের জন্য অর্ডারের চ্যাট বক্সে। অর্ডারের চ্যাট বক্সে যাওয়ার জন্য এখানে চ্যাট লেখাতে ক্লিক করবেন। চ্যাট লেখাতে ক্লিক করা মাত্র আপনার সামনে অর্ডার চ্যাট বক্স ওপেন হয়ে যাবে। চ্যাট বক্স ওপেন হওয়ার পরে ভিউয়ার্স, আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, জাস্ট এই 3 ডটে একবার ট্যাপ দিবেন। 3 ডটে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি চার্ট ওপেন হয়ে যাবে। এই ট্যাপটি ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা, জাস্ট এই রিপোর্ট একবার ট্যাপ দিবেন। ওকে, রিপোর্ট লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট রিপোর্ট রিজন, আপনার রিপোর্টের কারণটা কি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো লেখা চলে আসবে, আপনার এত কিছু বুঝতে হবে না। একদম নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা আপিল অর ট্রেডিং ডিসপুট, জাস্ট এটাই ক্লিক করবেন। একদম নিচের লাইনটিতে ক্লিক করবেন, আপিল অর ট্রেডিং ডিসপুট। ওকে, আপিল অর ট্রেডিং ডিসপুটে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। আপনারা এখানে হলুদ ঘরে দেখতে পাচ্ছেন একটি লেখা রিস আপিল, জাস্ট এখানে ক্লিক করবেন। রিস আপিলে ক্লিক করলে ফাইনালি আপনাদের সামনে এই ট্যাবটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লেখা আই পেইড বাট দি অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এই লাইনে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে এই ট্যাবটি। একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারে আপিল লেখা, জাস্ট আপিলে ক্লিক করবেন। এখানে সাদা কালারে আপিল লেখাও থাকতে পারে, হলুদ কালারও থাকতে পারে, কালার ম্যাটার না, জাস্ট আপিল লেখা ফলো করে আপনারা আপিলে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। আপিলে ক্লিক করার পরে ফাইনালি আপনার সামনে কিন্তু এই ট্যাবটি চলে আসবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি প্লাস চিহ্ন, জাস্ট এই প্লাসে ক্লিক করে আপনার পেমেন্টের স্ক্রিনশট দিতে হবে। ধরেন আপনি ক্যাশ আউট করলেন, আপনি তো নিশ্চয়ই একটি স্ক্রিনশট রেখেছেন, স্ক্রিনশটটি দিবেন। সেন্ড মানি করলে সেটা দিবেন, অথবা ব্যাঙ্ক ট্রান্সফার করলে সে রিসিপ্ট দিবেন। ঠিক আছে, তো এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে দিলাম পেমেন্টের প্রুফ হিসাবে। অবশ্যই আপনাকে আপিল করতে গেলে কিন্তু ছবি দিতেই হবে, স্ক্রিনশট ছাড়া আপনি কোনোভাবে আপিল সাবমিট করতে পারবেন না। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডেসক্রিপশন, আপনাকে এখানে বিস্তারিত ডেসক্রিপশন লিখতে হবে। আমি এখানে লিখে দিই, আপনারা চাইলে আমার এই লেখাটি দেখে দেখে কপি করে লিখতে পারবেন। এখানে আপনারা সিম্পলি লিখে দিবেন সিএস মি অলরেডি পেইড দিস অর্ডার but seller not release this order, জাস্ট সিম্পলি আপনারা এই মেসেজটি লিখে দিবেন সিএস মি অলরেডি পেড দিস অর্ডার বাট সেলার নট রিলিজ দিস অর্ডার। এখানে বোঝানো হচ্ছে কাস্টমার সাপোর্ট, আমি কিন্তু ইতিমধ্যে পেমেন্টটা করেছি, বিক্রেতা আমার ডলারটা রিলিজ করতেছে না বা করেনি। জাস্ট এটি লিখবেন। লেখার পরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা ফাইল অ্যান্ড আপিল, ক্লিক করলে আপিল সাবমিট হয়ে যাবে। জাস্ট আমি সিম্পলি এখানে ফাইল অ্যান্ড আপিলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আরেকবার চাচ্ছে আপিলের রিজনটা কি, এখানে যে লেখা আসছে প্লিজ সিলেক্ট রিজন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি চলে আসলো আই হ্যাভ পেইড বাট
দি অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড, আবার এটি সিলেক্ট করবেন, অনেক সময় এটি চলে যায় সিলেক্ট করলে। দেন নিচে আপনারা ফাইল অ্যান্ড আপিলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপিলটি সাবমিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপিলটি কিন্তু সাবমিট হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে একটি প্রপার আপিল করতে হয়। তো যেহেতু আমি এই অর্ডারে পেমেন্ট করিনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটি আপিল দায়ের করেছি, তো আমি আপিলটি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে আমি ক্যান্সেল আপিলে ক্লিক করব, তাহলে কিন্তু আপিলটি ক্যান্সেল হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেন ক্যান্সেল আপিলে ক্লিক করলাম, আপিলটি ক্যান্সেল হয়ে গেল। তো এটি হচ্ছে আপিল করার প্রসেস। দেখেন আপনি এভাবে একটি প্রপার আপিল করার পরেও যদি আপনার ডলারটি ফেরত না আনতে পারেন, আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনার ডলার ফেরত এনে দিতে পারবো। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ পাঠাবেন যে ভাই আমাকে হেল্প করুন, আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে।